দিতে আসছে, যদিও সেটা ৩০ তারিখের তুলনায় তুলনামূলক শিক্ষার্থীর উপস্থিতিটা তুলনামূলক কম। তবে শিক্ষার্থীরা আসছে এবং আমরা আশাবাদী এই যে দুপুর হওয়ার সাথে সাথে আমরা কিন্তু দেখছি শিক্ষার্থীরা মোটামুটি সকালের চাইতে তুলনামূলক বেশি আসছে। আমরা আশা করছি মোটামুটি আমরা 50% কাভার করতে পারবো। তার চাইতে হয়তো বেশি হইতে পারে। তবে ৩০ তারিখ হইলে হয়তো সেই সংখ্যাটা আরো বেশি বাড়ার সম্ভাবনা ছিল। শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ১ম ভার আসার পরে যখন তারা ব্যর্থ হয়ে ফিরে গিয়েছে, অনেকে কিন্তু গ্রামের বাড়িতে চলে গেছে। এই কারণে আমরা দেখছি। তবে আমরা সব মিলিয়ে আশাবাদী ভোট সুষ্ঠু হবে। কিছু টুকটাক আমরা অভিযোগ পেয়েছি। সেই অভিযোগগুলো আসলে আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি সহনশীল মাত্রায় যদি সেগুলো বিবেচনা করি, তাহলে এটা খুব বেশি কোনো অভিযোগ না। এখন পর্যন্ত সবকিছু ভালোভাবেই চলছে। আশা করছি শেষ পর্যন্ত আমরা সুষ্ঠুভাবে ভোট উপভোগ করতে পারবো। জয়ের ব্যাপারে আসলে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি। আমরা স্বতন্ত্র প্রার্থী যারা আছে আপনারা জানেন যে যকসু নির্বাচনকে ঘিরে আমরা ন্যাশনালি যেই প্রচারণার কথা ছিল আমরা সেটা পাই নাই। যেই কারণে আমরা স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু 100% শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পেরেছি বিষয়টা এমন না। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, এখন ডিসিশন শিক্ষার্থীদের উপরে। আসলে নির্বাচন কমিশনকে আমরা বারবারই বলে আসছি এটা একটা ট্রল কমিশন। তারা এখন পর্যন্ত তাদের কোনো কার্যক্রম তারা ঠিকভাবে করতে পারে নাই। তারা এখন পর্যন্ত যে তাদের যে আচরণবিধি নির্বাচন কমিশনার নিজেও ভঙ্গ করে, তার টোটাল কমিশন ভঙ্গ করে এবং বিভিন্ন প্যানেলগুলো তো টাকার মহড়া কোটি কোটি টাকা তারা ব্যয় করছে এখানে। সেক্ষেত্রে আমরা স্বতন্ত্র যারা আছি আমাদের জন্য মাঠটা লেভেল প্লেইং যে ফিল্ড থাকার কথা ছিল সেটা আসলে ছিল না। না, ভিতরের পরিবেশ অত্যন্ত সুষ্ঠুভাবেই আমরা দেখলাম যে ভোট দেওয়ার জন্য অত্যন্ত সুষ্ঠু পরিবেশ আছে। যদিও কিছু কেন্দ্রে জোর করে কেন্দ্রের সামনে বিভিন্ন লিস্ট ধরিয়ে দেওয়ার অভিযোগ এসেছে। তো আমরা এটা আগে থেকেই এক্সপেক্ট করছিলাম যে প্যানেলদের জুড়ে আসলে আমাদের স্বতন্ত্র প্রার্থীরা টিকা খুব মুশকিল হবে। তারপরে আমরা আমাদের সর্বোচ্চটা চালিয়ে যাচ্ছি।